বিধানসভা নির্বাচন শেষে পশ্চিমবঙ্গে কি তৃণমূলের প্রত্যাবর্তন নাকি ক্ষমতার প্রত্যাবর্তনের হাওয়ায় ফিরবে বিজেপি, তা জানার অপেক্ষায় লাখ লাখ জনতা। তবে এখনও যন্ত্রবন্দী জনমত। 4 মে ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গের প্রস্তুতির খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। প্রথমে দীপক, আপনার কাছে জানতে চাই, এবার কতটি কেন্দ্রে ভোট গণনার প্রস্তুতি চলছে এবং নিরাপত্তা পরিস্থিতি কি দেখছেন? দেখুন, আপনি জানেন যে ইতিমধ্যে ভোট পর্ব সম্পন্ন হয়ে গেছে। দুটি দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট গতকাল অর্থাৎ 29 এপ্রিল শেষ হয়েছে। এবং প্রায় 2500-র বেশি আপনার আছে, ক্যান্ডিডেট আছে। এই যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের ভাগ্য কিন্তু বাক্সবন্দী রয়েছে, অর্থাৎ স্ট্রং রুমে রয়েছে। এবং গত দুই দফায় যে ভোট হয়েছে সেই যে ইভিএম মেশিনে যে ভোট দেওয়া হয়েছে সেই ইভিএম মেশিনগুলো কিন্তু প্রথম দফার ভোটের শেষের এবং গতকাল দ্বিতীয় দফার ভোটের শেষে সেই ইভিএম গুলো কিন্তু স্ট্রং রুপে রাখা হয়েছে। এবং এই যে 294টা কেন্দ্র, সেই 294টা কেন্দ্রের জন্য মোট 87টি স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুম এবং যে গণনা কেন্দ্র সেই পাশাপাশি রয়েছে এবং সেখানে আপাতত রয়েছে স্ট্রং রুমে। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়েছে, প্রায় 200 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জন্য। এবং প্রত্যেকটি স্ট্রং রুমে কিন্তু 15 থেকে অন্তত 20 জন এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং যখন 4 তারিখে যখন গণনা হবে, সকাল 8টা থেকে গণনা শুরু হবে, তখন কিন্তু এই স্ট্রং রুম থেকে সেই সমস্ত ইভিএম মেশিন গুলো মানে ইভিএম গুলো কিন্তু গণনা কেন্দ্রে চলে আসবে। তখন এক এক করে সেগুলিকে খোলা হবে। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং হয় এবং তারপরে পোস্টাল ব্যালটের যে গণনা, সেই গণনা শেষ হয়ে গেলে কিন্তু ইভিএম খুলে সেগুলো গণনাগুলো শেষ হবে। এবং ইতিমধ্যেই যে স্ট্রং রুম যেগুলি আছে সেগুলোকে কিন্তু কড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং প্রত্যেকটি স্ট্রং রুমে বা প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে যেখানে রয়েছে এই স্ট্রং রুম, সেখানে কিন্তু অন্তত 18 থেকে 20 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এবং ইতিমধ্যে একটা উৎসবের পরিবেশ রয়েছে। প্রার্থীদের মধ্যে একটা আশঙ্কাও কাজ করছে, তিনি জিতবেন কি হারবেন, অনেকটা পরীক্ষার মতন। কারণ গতকাল আমরা দেখেছি যে এক্সিট পোল শেষ হয়েছে, সেই এক্সিট পোলে কিন্তু পশ্চিমবঙ্গে যে আছে সেখানে বেশিরভাগ এক্সিট পোলে কিন্তু ক্ষমতাসীন যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, তারা কিছুটা ব্যাকফুটে আছে। বরং প্রধান বিরোধী দল বিজেপি তাদের কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তারাই ক্ষমতায় আসছে, এরকম বেশ কয়েকটি এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দীপক, একটু জানতে চাই, আপনি তো প্রার্থীদের কথা বলছিলেন, সেক্ষেত্রে তৃণমূল কিংবা বিজেপি যারা সমর্থক রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দীপক, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তো আসলে প্রার্থীদের কথা বলছিলেন, যে প্রার্থী রয়েছেন সে তার নিজের জায়গা থেকে বলছিলেন যে তারাই জয় লাভ করবেন, কিন্তু সমর্থক যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়াটাও একটু জানতে চাই, তাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? দেখুন, প্রার্থীদের যারা সমর্থক আছে বা দলীয় কর্মী যারা আছে তারা যথেষ্ট উৎসাহী। এবং আমি যদি শাসক দলের দিকে তাকাই, শাসক দলের যারা দলীয় কর্মী সমর্থক আছে তারাও যথেষ্ট আশাবাদী যে তাদের প্রার্থীরা জিতবে। অন্যদিকে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারাও আশাবাদী যে তাদের প্রার্থীরা জিতবে। এবং ইতিমধ্যে আবির বিক্রি হয়েছে, তবে সবুজ আবিরের চাহিদাটা একটু কম, যেহেতু তৃণমূলের রং সবুজ, সেই জন্য সবুজ আবিরের চাহিদাটা একটু কম। উল্টো দিকে বিজেপির যে গেরুয়া আবির, সেই গেরুয়া আবিরের কিন্তু বিক্রি অত্যন্ত বেশি। এবং আমি কলকাতা বড় বাজারে, যেখানে বড় মার্কেট, পাইকারি মার্কেট, সেখান থেকে কিন্তু গেরুয়া যে আবির, সেই আবিরের বিক্রি বেশি। এবং ইতিমধ্যে তারা স্টক করে রেখেছেন, প্রত্যেকটি দলীয় কর্মীরা স্টক করে রেখেছেন প্রত্যেকটি দলের। এবং 4 তারিখ যখনই কাউন্টিং শেষ হবে তখনই কিন্তু তারা আবির খেলায় ব্যস্ত হয়ে যাবেন, সেখানে মিষ্টি মুখ চলবে। কিন্তু একটু তারা আশঙ্কায় রয়েছে, প্রত্যেকটি দলের প্রার্থীদের মধ্যে বা প্রত্যেকটি দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যে একটু আশঙ্কা কাজ করে যে আদৌ ফলাফল কি হয়, আদৌ তারা জিততে পারবেন কিনা, তাদের প্রার্থীরা জিততে পারবেন কিনা, জয়লাভ করতে পারবেন কিনা। দীপক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।